বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, ফেনী ১ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে দলের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি। এতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৭ বছর পর নির্বাচন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে প্রার্থিতা করবেন। এর আগে ২০১৪ সালে নির্বাচন বর্জনের পর ২০১৮ সালে নির্বাচনে এই ৩ আসনে ভোট করতে চেয়েছিলেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবারের মতো ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সবশেষ ২০১৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের ভয়ঙ্কর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারে শোষিত হয়ে জেল খাটতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। বয়সজনিত কারণে শারীরিক অবস্থার অবনতির ফলে নানা শঙ্কায় পড়তে হয়েছে তাকে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার নামে থাকা সব মামলায় উচ্চ আদালত থেকে খালাস পান তিনি। পরবর্তীতে লন্ডনে চিকিৎসা নিয়ে বর্তমানে কিছুটা সুস্থ থাকায় এবার আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রার্থিতা করবেন খালেদা জিয়া। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ৫টি আসনে নির্বাচন করেছেন খালেদা জিয়া। পরবর্তীতে সর্বশেষ ২০০৮ সালে তিনি ৩টি আসনে নির্বাচন করেন এবং সব কয়টিতেই জয়লাভ করেন। তবে এবার দীর্ঘ ১৭ বছর পর আবারও নির্বাচন করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবার পুরনো ২ আসনের সাথে নতুন একটি আসন সহ ৩টি আসনে নির্বাচন করছেন তিনি। এদিকে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষে বগুড়া, দিনাজপুর, ফেনী সহ সারা দেশের নেতাকর্মীরা উচ্ছ্বাস, উদ্দীপনা ও আনন্দ মিছিল করছেন। প্রথমবারের মতো দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বেগম খালেদা জিয়া। ফলে প্রার্থী ঘোষণার খবরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও উল্লাস প্রকাশ করছে। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি।